بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب إلى آخر الآية وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه لا إله إلا الله محبة لا إله إلا الله جور لا إله إلا الله لا إله বহু দূরে মদিনা আমরা যেতে পারলাম না বহু দূরে মদিনা আমরা যেতে পারলাম না আরে দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আদম রে বানাইলা সফিউল্লাহ মুসা রে বানাইলা কালিমুল্লাহ ঈসা রে বানাইলা রূহুল্লাহ মোর নবী রে ভালোবেসে মোর নবী রে ভালোবেসে বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বানুরবাড়ি তরুণ সমাজ এবং হযরতে গৌসুল আজম শাহী জামে মসজিদ পরিচালনা পরিষদ এবং এলাকাবাসীর উদ্যোগে যুবক যুবক ভাইদের মুরব্বীদের পর্দার আড়ালের মা বোনদের যথাযথ পরিশ্রমের মাধ্যমে প্রবাসী ভাইদের সহযোগিতায় আজিমুশান পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অত্র মাহফিলের সভাপতি বিশেষ অতিথি এবং মাহফিলে প্রধান আকর্ষণ মৌলানা মোহাম্মদ আতাউর রহমান জুনাইদ খতিব আব্দুস সত্তার জামে মসজিদ বিশিষ্ট ওয়াইজি জিনার সুরলিত কণ্ঠে আলহামদুলিল্লাহ আপনারা আলোচনা শ্রবণ করবেন উনি আসবেন ইনশাআল্লাহ এবং আমার পরে যিনি আপনাদের মাহফিলের প্রধান বক্তা হিসেবে তাশরীফ আনবেন অত্র গৌসুল আজম শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম বন্ধুবর মৌলানা মোহাম্মদ জহির আহমদ আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী যিনি দীর্ঘদিন ধরে আপনাদের এই মসজিদে খেদমতরত অবস্থায় আছেন ইনশাআল্লাহ হুজুর তাশরীফ আনবেন এবং আমার পাশে বসা দীর্ঘদিন ধরে আপনাদের এই মসজিদে খেদমতরত অবস্থায় আছেন সুযোগ্য সুদক্ষ পেশ ইমাম আমার বড় ভাই
শ্রদ্ধেয় হাফেজ মৌলানা মোহাম্মদ মুক্তার আহমদ আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আমার পাশে উপস্থিত আছেন হাফেজ কারি মৌলানা মোহাম্মদ নুমান কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, যিনারা হাফেজ বানানোর কারিগর, এবং আমার সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, আশিকের রাসূল ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুবক যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত মা ও বোনেরা, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের অনেক প্রশংসা আপনাদের খতিব মহোদয় আমাদেরকে করেছেন। আপনারা অনেক ভালো মানের মানুষ। আপনাদের মসজিদ দেখলে মুসল্লিরা কি রকম নবী প্রেমিক, অলি প্রেমিক, আল্লাহ বই, আল্লাহ ভক্তি, এটা বোঝা যায়, মসজিদ দেখলে বোঝা যায়। আমি আসার পর বলতেছি ইমাম সাহেবকে, হুজুর আপনাদের মসজিদের মেহরাব আলহামদুলিল্লাহ সুখ পিরানো যাচ্ছে না, অনেক সুন্দর। সকলে বলি মারহাবা। আপনাদের মন সুন্দর, সুখ সুন্দর বিদায় আল্লাহর ঘরকে সাজিয়েছেন, সুবহানাল্লাহ। এটা কিসের মাহফিল? নবীর মাহফিল। নবীর মাহফিলে যে কেউ আসা সম্ভব হয় না। महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकारे बुलाते हैं। उच्च आवाज बोली ना सुभान अल्लाह। আমরা এখানে এসেছি মনে করতেছেন আমাদের বাহাদুরি, আমাদের ক্যাপাসিটি, আমাদের শক্তি নিয়ে আমরা এসেছি। নয় নয় নয়, আমাদেরকে নবী মুস্তাফা আমাদেরকে দয়া করে, আমার আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে নবীর মাহফিলে এসে সময় দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা সেই জন্য শুকরিয়াতান একবার রবের দরবারে মুহাব্বতের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু মুহাব্বতের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে নবী প্রেমিক, সকলে ওলি প্রেমিক। যেখানে নারায়ে রিসালাতের স্লোগান থাকবে সেইখানে আশিকের রাসূলরা জান দিতে, সম্মান, ঈমান সব কিছু দিতে প্রস্তুত। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমরা সকলে রাজি তো? তাহলে সকলে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউস আজম। সকলে বলি মারহাবা। পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। আপনারা সকলে খুশি আছেন? আপনারা সকলে খুশি আছেন মাহফিলে এসে? আমি মাহফিল কমিটি আমাকে একটা নির্দিষ্ট একটা বিষয় দিয়েছেন, ইনশাআল্লাহ আমি বিষয়ের দিকে যাব। তার আগে আমি একখানা কোরআনে কারীমের আয়াতে কারীমার অর্ধেক বিশেষ তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলতে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যার আগে আপনাদেরকে দুটো কথা বলতে হয়। আমরা সকলে দুনিয়াতে আসার আগে আলেমে আরওয়াহের জগতের মধ্যে ছিলাম। সেইখানে আমার রব আমাদেরকে প্রশ্ন করতে লাগলেন আলাস্তু বিরব্বিকুম, ও আমার বান্দাগণ, আমি আল্লাহ কি তোমাদের প্রভু নয়? আমি আল্লাহ কি তোমাদের প্রভু নয়? আল্লাহ কি করতেছেন? আমাদের রূহগুলোকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলতেছেন আলাস্তু বিরব্বিকুম, হে আমার বান্দাগণ, আমি আল্লাহ কি তোমাদের প্রভু নয়? সেদিন আমরা সকলে বলেছিলাম কলু বালা, আয় রব আপনি আমাদের প্রভু। সেদিন আমি আগে বলি নাই, আপনি আগে বলেন নাই,
আমার মা আমার বাবা আগে বলে নাই, সেদিন যিনি সর্বপ্রথম কলু বালা বলেছেন আল্লাহকে বলে, আল্লাহ হে আল্লাহ আপনি আমাদের প্রভু, সে আর কেউ নয়, সে হচ্ছে আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, নুরুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলুন আমার আল্লাহ একটা কনফারেন্স সমস্ত রূহ জগৎকে উদ্দেশ্য করে শেষ করলেন। আমরা সকলে স্বীকৃতি দিয়েছি, আয় রব্বুল আলামিন আপনি আমাদের প্রভু। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছেন, এ আমার বান্দাগণ আমি আল্লাহ কি তোমাদের প্রভু নয়? আমরা সেদিন সকলে বলেছি কলু বালা, হে রব আপনি আমাদের প্রভু। একটা কনফারেন্স সেখানে শেষ। আচ্ছা বলেন, এই যে আমরা সকলে সেখানে স্বীকৃতি দিয়েছি, সেখানে আমরা মুসলমান যারা তাদের সকলের রূহ ছিল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত আছে সকলের রূহ সেখানে উপস্থিত ছিল। সেদিন তারাও বলেছিল কলু বালা, হে রব আপনি আমাদের প্রভু। তারা কি মুসলমান হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে? নয় নয়, মুসলমান হওয়ার জন্য আপনার থেকে তিনটা জিনিস কি করতে হবে? ইকরার বিল লিসান, জুবানে কি করতে হবে? স্বীকার করতে হবে। তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস করতে হবে। আমল বিল আরকান, আমল করে আমলে পরিণত করে সেটা কি করতে হবে? দেখাতে হবে। ইকরার বিল লিসান, জুবানে স্বীকার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে আমি আমার হাবিবকে প্রতিটা জায়গায় জায়গায় আমি রবের নাম যেখানে আমি আমার হাবিবকে আমার পাশে লাগিয়ে রেখেছি। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন নবী হিসেবে প্রেরণ করেছেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নাম যেখানে, নবীর নাম সেখানে শায়ের কি বলতেছেন জানেন? कलमा में नमाजों में इकामत में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद। उच्च आवाज़ से बोलिए सुभान अल्लाह। हमारे नबी बोले ओ उम्मत सुनो सुनो, আমি নবীকে আমার রব এমন ভালোবাসেন, এমন মুহাব্বত করেন, আল্লাহর নাম যেখানে আমি নবীর নাম সেখানে। আজানের মধ্যে একটু লক্ষ্য করেন, মুয়াজ্জিন যখন আজান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নাম, আল্লাহর নামের পাশে নবীর নাম। ইকামতের মধ্যে খেয়াল করেন, যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজের মধ্যে খেয়াল করেন, যখন তাশাহুদ পড়তে যাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। নবী সাহারা নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনে, নবী গলার মালা, নবী সাহারা নাই সাহারা। সালাতুনিয়া সালামুনিয়া। আপনারা আমার কথা বুঝতেছেন? আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াত ব্যাখ্যায় যাওয়ার আগে আমি দুটা কনফারেন্সের কথা বলতেছি। একটা বলে ফেলছি যেটাতে আল্লাহ সমস্ত রূহ জগৎকে উদ্দেশ্য করে বলেছেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, হে আমার বান্দাগণ আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলেছি ক্বালু বালা, হে রব আপনি আমাদের প্রভু। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর একটা কনফারেন্স
যেটার মধ্যে আপনি ছিলেন না, আমি ছিলাম না, আমার বাবা ছিল না, আমার মা ছিল না, কেহ ছিল না। ওই কনফারেন্সের মধ্যে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ উপস্থিত ছিলেন। ওই নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে শ্রোতা বানিয়ে আল্লাহ নিজে বক্তা হয়ে আল্লাহ নবীদেরকে উদ্দেশ্য করে বলেন, তাদের থেকে অঙ্গীকার নিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও সমস্ত নবী রাসূলগণ শুনো, আমি আল্লাহ তোমাদেরকে নবুয়ত দিব, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দান করব, হিকমত দান করব, একটা শর্তে, একটা অঙ্গীকার যদি তোমরা আমি রবের সাথে করে থাকো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নবুয়ত দান করব, কিতাব দান করব, হিকমত দান করব। অন্যথায় দিব না, অন্যথায় তোমাদেরকে এই নিয়ামতটুকু আমি আল্লাহ থেকে দেওয়া সম্ভব হবে না। যদি তোমরা একটা শর্তের মধ্যে তোমরা রাজি থাকো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নবুয়ত, কিতাব, হিকমত দান করব। আমার সমস্ত নবী রাসূলগণ বলে, ও আল্লাহ, ও রব, আপনি আমাদেরকে একটু বলেন না বিষয়টা কি, শর্তটা কি? আল্লাহ বলে, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তাহসুরুন্না। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও সমস্ত নবী রাসূলগণ শোনো, তোমাদের নবুয়ত, কিতাব, হিকমত চলাকালীন যদি আমার আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করে, দুনিয়ার মধ্যে তাশরীফ আনে, যেই মুহূর্তের মধ্যে আমার নূর নবী, কামলিওয়ালা নবী দুনিয়ার মধ্যে আগমন করবে, এই মুহূর্তের মধ্যে তোমরা নিজ নিজ কিতাব, নিজ নিজ নবুয়ত এবং হিকমত বাদ দিয়ে সর্বপ্রথম আমার নবীর উপর ঈমান আনায়ন করবা। উচ্চ আওয়াজে বলো সুবহানাল্লাহ। আল্লাহ কি করতেছেন? নিজে আমার নবীর মিলাদ উদযাপন করতেছেন। শুধু আমরা নয়, আমার আল্লাহ জানতেন পৃথিবীর জমিনে 1500 বছর পরে এমন কতগুলো আল্লাহর বান্দারা আমার নবীর মিলাদকে অস্বীকার করবে, আমার নবীর মিলাদকে বেদাত বলবে, আমার নবীর মিলাদকে অস্বীকার করবে, সেটা আমার রব জানতেন। আমার রব সেই জন্য সমস্ত নবীদেরকে সামনে নিয়ে, নবীদেরকে শ্রোতা বানিয়ে আমার আল্লাহ নিজে বক্তা হয়ে আমার আল্লাহ সমস্ত নবী রাসূলদের থেকে অঙ্গীকার নিচ্ছেন। আল্লাহ বলে, আমার রাসূল, আমার নবী যেই মুহূর্তের মধ্যে আখিরি জামানার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনবে, ওই মুহূর্তের মধ্যে তোমরা নিজ নিজ কিতাব, নবুয়ত, হিকমত বাদ দিয়ে আমার নবীর উপর ঈমান আনবা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা আমার নবীকে দাওয়াতি কাজের মধ্যে সহযোগিতা করবে। এই কথা যখন বললেন, ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। সমস্ত নবী রাসূলগণ বলে, আই রব্বুল আলামিন, আমরা আপনার শর্তে মানতে রাজি আছি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণ বলে, আমরা আপনার শর্ত মানতে রাজি আছি, আমরা আপনার সাথে অঙ্গীকার করতে আমরা কি আছি, রাজি আছি। আল্লাহ বলে, ক্বালু আকরারনা, আমরা আপনার শর্ত মানতে রাজি আছি। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। এই কথা যখন বললেন, আমরা সকলে রাজি হয়ে গেলাম। আল্লাহ বলে, ক্বালু আকরারনা, তোমরা তাইলে একে অপরের প্রতি, ক্বালা ফাশহাদু, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। তোমরা রাজি থাকলে হবে না। আজকে এই মজলিসের মধ্যে তোমরা একে অপরের প্রতি রাজি হয়ে যাও, একে অপরের সাক্ষী হয়ে যাও। যেমন ভাবে মূসা নবী দাউদ নবীর সাক্ষী হয়ে যাও, ইব্রাহিম নবী মূসা নবীর সাক্ষী হয়ে যাও, দাউদ নবী ইয়াহইয়া নবীর সাক্ষী হয়ে যাও। একজন নবী আরেকজন নবীর পক্ষে সাক্ষী হয়ে যাও। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, নয়, শুধু তোমরা সাক্ষী থাকলে হবে না। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ নিজেও সাক্ষী হয়ে গেলাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ।
এটা আমার মুখের কথা নাই, কোরআনে কারীমের সূরাতুল আলী ইমরান 3 নম্বর পারার 19তম পৃষ্ঠার মধ্যে এই আয়াতে কারীমা রয়েছেন। এখানে হাফেজে কোরআন আমার ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ নোমান কাদেরী রয়েছেন। মিলাদকে অস্বীকার করবে, একটা দল আমার নবীর মিলাদকে অস্বীকার করবে, 1500 বছর পরে আমার নবীর মিলাদ স্বীকার করবে না। সেজন্য আমার আল্লাহ বলে, ও সমস্ত নবী রাসূলগণ, শুধু তোমরা সাক্ষী থাকলে হবে না, আমি আল্লাহ ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম। একটা আওয়াজ বলি সুবহানাল্লাহ। যেখানে মিলাদের পক্ষে সাক্ষী আমার রব্বে জুল জালাল, সেখানে আমাদের আর কোনো বই আছে? আর কোন বই আছে? চিন্তা আছে? পেরেশানি আছে? নেই নেই নেই। আমরা আশিকে রাসূলগণ জানের চেয়ে, মালের চেয়ে, সম্পদের চেয়ে বেশি নবীকে ভালোবাসি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সেজন্য শায়ের বলে, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল শয়ন করছেন রবানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ মাহফিল সাজাও না, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল শয়ন করছেন রবানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত কানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। সূরা আলে ইমরানের বর্ণনা, আল্লাহ করেন নবীর জুলুস, আল্লাহ করেন নবীর জুলুস, খানার দলে দেখে না, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। সালাতুন আলাইকুম। তাহলে এই মিলাদ শয়ন কি করেছেন? আমার রব করেছেন। আমরা মিলাদুন নবী, ঈদ মানে কি? খুশি। নবীর আগমনে আমরা কি হয়েছি? খুশি হয়েছি। এই যে শুধু মিলাদুন নবীর কথা যখন বলতে যায়, তখন আপনি মোল্লার ফতোয়া আসে। বছরে আমরা 59টা মিলাদ পালন করি। কয়টা? 59টা মিলাদ পালন করি। ওই মিলাদগুলো পালন করতে গিয়ে কোনো ফতোয়া থাকে না, কোনো ফতোয়া থাকে না। কিন্তু যখন নবীর মিলাদের পক্ষে আপনি কথা বলবেন, তখন মোল্লারা এই মিলাদুন নবীর বিপক্ষে ফতোয়া দেয়। নাউজুবিল্লাহ বলেন। বছরে কয়টা মিলাদ পালন করি আমরা? 59টা। বুঝে নিবেন। ঈদুল মুসলিমিন, তারা বলে ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া কোনো কি নেই, ঈদ নেই। 59টা ঈদের কথা বলবো আপনাদেরকে। কয়টা? 59টা ঈদ। ঈদুল মুসলিমিন, যেটাকে মুসলমানদের ঈদ। মুসলমানদের ঈদ কয়টা? দুইটা। একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আজহা। তারপর দ্বিতীয় নাম্বার ইয়াউমা আরাফা, এটা একটা ঈদের দিন। কাদের জন্য? হাজীদের জন্য। এটা কিসের দিন? ঈদের দিন। কয়টা গেছে? 3টা। ঈদুল মালাইকা, ফেরেশতাদের ঈদ, অর্থাৎ শব বরাত, শব কদর। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কয়টা গেছে? 4টা। ঈদুল্লাহ, আল্লাহর একটা ঈদ আছে। আল্লাহর একটা ঈদ আছে। সেটা কি? আমার নবীর মেরাজ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। যেদিন আমার নবী বাইতুল মুকাদ্দাস থেকে আমার রবের দিদারের জন্য রওনা দিয়েছেন, যখন থেকে শুরু করেছেন, যেদিন যখন থেকে যাবেন, ওই মুহূর্তে থেকে আমার রব্বে জুল জালাল আনন্দ ঈদ উদযাপন করেছেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।
নবীর মেরাজ, এটা আমার রবের ঈদ। কয়টা গেছে? ঈদুল জুমআ, 52টা জুমা, 52টা কি ঈদ। কয়টা হয়েছে হিসাব করছেন? 52টার সাথে আগের কয়টা ছিল? 5টা যোগ করেন, কত হয়েছে? তারপর আসেন যেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুধু মুসলমানের ঈদ নয়, এটা হচ্ছে খালেক মাখলুক সকল সৃষ্টি জাতির ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওয়াজে বলেন সুবহানাল্লাহ। কয়টা? 52টা, 6টা 59টা হয়েছে। 8টা ঈদ আমরা কি করি? বছর আমরা পালন করি। মোল্লা তোমার ফতোয়া আসে না যখন ঈদের দিন, জুমার দিনকে ঈদের দিন বলেছেন কি জন্য জানেন? জুমার দিনকে ঈদের দিন বলেছেন, জুমার দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, অর্থাৎ দিনদের মধ্যে, সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে যে দিনটা সম্মানের মর্যাদাবান, সবার থেকে যেটা বড় সেটা কি? জুমার দিন। সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে যেটা সম্মানে বড়, মর্যাদা হিসেবে বড়, সেটা হচ্ছে জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম, যেটাকে জুমার দিন বলা হয়। ওই জুমার দিনকে ঈদের দিন বলেছেন কি জন্য জানেন? ওই দিন হযরতে আদম সফিউল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? সৃষ্টি করেছেন। খালাকাল্লাহু আদম, আদমকে আল্লাহ কি করেছেন? ওই দিন সৃষ্টি করার কারণে ওই দিনকে ঈদের দিন বলা হয়েছে। ওয়াফিহি আহবাতা ফিহি আদম ইলাল আরদ, ওই দিন আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন রব্বুল আলামিন। সেজন্য ঈদের দিনকে, জুমার দিনকে কি বলেছেন? ঈদের দিন বলেছেন। ওয়াফিহি তাওয়াফাল্লাহু আদম, ওই দিন জুমার দিন আদম আলাইহিস সালাম ওয়াফাত বরণ করেছেন, সেই কারণে জুমার দিন ঈদের দিন। ওয়াফিহি সাআতুল লা ইয়াসআলু হারামান, ওই দিন এমন একটা সময় রয়েছে যেই সময়ের মধ্যে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ব্যতীত সমস্ত নেক মুকাসাদ আল্লাহ কি করে দেন? পূরণ করে দেন, কবুল করেন। সেই কারণে ঈদের দিনকে, জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে। তারপর وفيه تقوم الساعة من ملك مقرب ولا سماء ولا أرض ولا رياح ولا جبال ولا شجر إلا وهنا يشفقنا من يوم الجمعة والتواسب سبحان الله। ওই দিন জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। কয়টা কারণ? ওয়াফি উদখিলা ফিল জান্নাহ, ওই দিন হযরতে আদম সফিউল্লাহকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন। সেই দিনও কি ছিল? জুমার দিন ছিল। 6টা কারণে জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে। একটা, 2টা কারণ বাদ বাকি 4টা কারণ হযরতে আদম সফিউল্লাহর কারণে জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে। আপনাদের কাছে প্রশ্ন, আমার আল্লাহ বলে যে মুহূর্তের মধ্যে আদম সফিউল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ফল খেতে বারণ করেছেন, আদম সফিউল্লাহ আল্লাহর কথার অবাধ্য হয়ে ফল খেয়ে ফেলেছেন। আল্লাহ রব্বুল আলামিন আদম সফিউল্লাহকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। জান্নাত থেকে বের করে দেওয়ার পর আদম সফিউল্লাহ 350 বছর কান্নাকাটি করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আয় রব্বুল আলামিন, আল্লাহ আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ আপনি আমি আদমকে ক্ষমা করে দিন। 350 বছর কান্নাকাটি করার পর আদম সফিউল্লাহ যে মুহূর্তের মধ্যে আমার নবী, আপনার নবী, কামলি বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলায় আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছেন। আল্লাহ বলে, ও আদম, তুমি আমার হাবিবকে কেমন করে চিনলে? এখনো তো আমি আমার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাই নেই, তুমি কেমন করে আমার হাবিবকে চিনলে? এই প্রশ্ন যখন আমার রব আদম সফিউল্লাহকে ছুটে দিলেন, আদম সফিউল্লাহ জবাব দিয়ে বলে, আয় রব্বুল আলামিন, আপনি যখন দয়া করে মেহেরবানি করে আমি আদম সফিউল্লাহকে আল্লাহ আপনি যখন সৃষ্টি করেছেন, মাটি থেকে তৈরি করেছেন, আমি আদম সফিউল্লাহকে যখন আপনি তৈরি করার পর আমার শরীরের মধ্যে যখন রূহ দিয়েছেন, ওই সময়ের মধ্যে আমি আদম সফিউল্লাহ আমি মাথা আকাশের দিকে উঠালাম, আমি সর মুবারক আকাশের দিকে উঠালাম, দেখতে পেলাম আপনার নামের পাশে আরেকটা নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ।
আমি নিশ্চয়ই সেই নাম দেখে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম দেখেছি, আমি তখন থেকে ভেবে রেখেছি হয়তো ওই ব্যক্তি আল্লাহর অনেক প্রিয় ব্যক্তি হবেন। সেই জন্য আমি ওই নবীর উসিলা ধরে আপনার দরবারে ফরিয়াদ করেছি। আমার আল্লাহ বলে, হে আদম, তুমি সঠিক বলেছ, তুমি সত্য বলেছ। আদম, আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম তাহলে তুমি আদমকেও সৃষ্টি করতাম না। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলে হাদিসে কুদসি, লাউলা কালামা খালাকাতুন নার লাউলা কালামা খালাকাতুল জান্নাহ লাউলা কালামা খালাকাতুল আফলাক। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। হাবিব, আমি যদি আপনি নবীকে সৃষ্টি না করতাম, লাউলা কালামা খালাকাতুল জান্নাহ, জান্নাত জাহান্নাম কিছু সৃষ্টি করতাম না। আসমান জমিন, লৌহ কলম, চাঁদ সিতারা, সূর্য, আসমান জমিন যত কিছু আছে, আল্লাহর কুল কায়নাতের মধ্যে যত কিছু আছে, মা বাবা সন্তান সন্ততি, আমি আল্লাহ কিছু সৃষ্টি করতাম না। খোদার কসম, খোদার কসম, লাউলা কালামা খালাকাতুল আফলাক, সৃষ্টি জগতের কিছুই সৃষ্টি করতাম না। যেখানে আদম সফিউল্লাহর 4টা কারণে যদি জুমার দিনকে ঈদের দিন বলা হয়, যে নবীকে সৃষ্টি না করলে ওই আদম সফিউল্লাহ হতেন না, কুল কায়নাত হতো না, ওই নবীর দিনকে ঈদের দিন বানতে তোমাদের খারাপ লাগে? মোল্লা সেখানে ফতোয়া দিতে আসো, নাউজুবিল্লাহ বলেন না? তাহলে ঈদের দিন, ঈদে মিলাদুন নবীকে আমরা, ঈদে মিলাদুন নবী আমরা পালন করে যাব, যুগকে যুগ আমরা পালন করে যাব। নবীর বেলায় কোনো ফতোয়ার দরকার নেই, নবীর বেলায় কোনো দলিলের দরকার নেই। নবীর মুহাব্বত অন্তর থেকে আসতে হয়, নবীর মুহাব্বত কলবের মধ্যে ধারণ করতে হয়, যার থেকে আল্লাহ কোরআনের মধ্যে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার বান্দাগণ, তোমরা যদি হে নবী আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে বলে দেন, তোমাদের মধ্যে যদি কেউ আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, দেরি নয় আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ। আমার বান্দার অন্তরে যদি আমার নবীর ইত্তেবা চলে আসে, আমার নবীর চরিত্রের যদি আমরা বান্দাদের, আল্লাহর বান্দাদের চরিত্রের মধ্যে নিয়ে আসতে পারি, আল্লাহ বলে ইউহিব্বুকুমুল্লাহ, ও আমার বান্দাগণ, আমি আল্লাহ দেরি করব না, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, ভালোবেসে বসে থাকবো না। বান্দা, তুমি হায়াতে জিন্দেগি অতিবাহিত করতে গিয়ে 60, 70, 80, 90 বছর হায়াতে জিন্দেগি অতিবাহিত করতে গিয়ে অনেক গুনাহ হয়েছে। বান্দা, আমি আল্লাহ ওই গুনাহটুকু তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ বলে, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ অত্যন্ত দয়াবান এবং ক্ষমাশীল। আমি আল্লাহ চাইলে যেটা চাই সেটা করতে পারি। আমি আল্লাহ পাহাড় পরিমাণ, পাহাড়ের সমতুল্য, সাগরের পানির রাশি রাশি যদিও বান্দার গুনাহ হয়, সেখানে আমি আল্লাহর এক বিন্দু রহমতেই যথেষ্ট। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। তাহলে নবীর মুহাব্বত দরকার আছে। আল্লাহ বলেছেন, নবীর ইত্তেবা যদি বান্দা তোমার থাকে, নবীর অনুসরণ যদি তোমার মাঝে থাকে, আমি আল্লাহ তোমাদেরকে কি করব? ভালোবাসবো। অন্যথায় আমি আল্লাহ বান্দা তোমাকে ভালোবাসবো না। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার নবীর ইত্তেবা করবে সে বুঝাকে আমি রবের ইত্তেবা করেছেন, আমি আল্লাহকে স্মরণ করেছেন, আমি আল্লাহর ইত্তেবা করেছেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। তো সেই জন্য বলেছি, আদম সফিউল্লাহর কারণে যদি জুমার দিনকে ঈদের দিন বলা হয়, যে নবী না হলে কুল কায়নাত হতো না, সেই নবীর মিলাদুন নবীকে আমরা ঈদের দিন হিসাবে মানতে পারবো না কেন? মানতে পারবো না কেন? আমার নবীর আগমনে সমস্ত জাতি খুশি হয়েছে, একটা জাত নারাজ হয়েছে, সে আর কেউ নয়, শয়তান। তো এখনো যুগে যুগে কালে কালে এইরকম একটা দল, একটা জাত থাকবে যারা আমার নবীকে দুশো গুণা মানুষ বলে, যারা আমার নবীর মিলাদকে অস্বীকার করে। এইরকম যুগে যুগে কালে কালে থাকবে। তাদের পক্ষে আমরা নেই, আমরা তাদের পক্ষে আছি যাদের পক্ষে নবী আছে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এই যে মিলাদ মাহফিল চলতেছে, আপনাদের খারাপ লাগতেছে? মিলাদুন নবী কি শুধু আমরা করতেছি? আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রতি বছর আমার নবীর মিলাদ উদযাপন করতেন, গরু জবাই করে, মহিষ জবাই করে।
আমার নবীর মিলাদ উদযাপন করতেন এলাকাবাসী সকলকে, যেভাবে আপনারা মসজিদ কমিটি সকলকে দাওয়াত করে ইনভাইট করে আপনারা মসজিদের মধ্যে মিলাদের ব্যবস্থা করেছেন, ওই আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও এমন ভাবে ঘরোয়া পরিবেশের মধ্যে ঘরের মধ্যে আমার নবীর মিলাদ সাজিয়েছেন। এলাকাবাসী সকলকে গরু জবাই করে মহিষ জবাই করে সে প্রতি বছর আমার নবীর মিলাদ উদযাপন করতেন। এক সময়ে দেখা যায় একটা বছরে তিনার আর্থিক দুর্বল হয়ে গেল, তিনি এখন গরু জবাই করতে পারে নাই, মহিষ জবাই করতে পারে নাই। করেছেন কি তিনি একটা কতগুলো সোনা বেজে আমার নবীর মিলাদ উদযাপন করেছেন। ওই সোনাগুলো নবীর মিলাদের মাহফিলের মধ্যে যে আগত মেহমানগণ এসেছেন সকলকে তাবারুক হিসাবে দিয়েছেন। দেওয়ার পরে মাহফিল যখন শেষ হয়ে যায়, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘরের মধ্যে গেলেন, বিছনার মধ্যে শুয়ে গেলেন, আফসোস করতেছেন, চিন্তা করতেছেন, ভাবতেছেন, আমি প্রতি বছর নবীর মিলাদকে তাবারুকের ব্যবস্থা করি, নবীর মিলাদকে সাজানোর জন্য মেহমানদেরকে মেহমানদারি করার জন্য গরু মহিষ জবাই করি, কিন্তু আজকে পারলাম না, আমার আর্থিক দুর্বল, তাই আমি পারলাম না। এরকম চিন্তা করতে করতে ভাবতে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী মনে মনে ভাবতেছেন, জানি না আমার মিলাদে আমার নবী কতটুকু সন্তুষ্ট হয়েছেন। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে কি করতেছেন, ভাবতেছেন। ওই সময় কি করতেছেন, বাবার পরে হঠাৎ করে দেখা যায় তিনি ঘুমের মধ্যে, হঠাৎ করে তার চোখের মধ্যে ঘুম চলে আসে। ওই সময়ের মধ্যে তিনি ঘুমের ঘরে দেখতে পেলেন আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, কামলি ওয়ালা নবী আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর ঘরের মধ্যে উপস্থিত। এরকম একটা টেবিলের মধ্যে তিনার বাজাকৃত সোনাগুলো আমার নবীর টেবিলের সামনে উপস্থিত। আমার নবী ওই সোনাগুলোর সামনে একবার দেখে, সোনাগুলোর দিকে একবার তাকায়, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর সামনে একবার তাকায়, তার চেহারার দিকে একবার তাকায়, মুস্কি মুস্কি হাসে, বলে, আমি নবী তোমার উপর সন্তুষ্ট। উচ্চ আওয়াজ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বলে, নবীকে যখন দেখেছি আমি আর দেরি করি নাই, আমি সাথে সাথে আমার নবীর কদম মুবারকে চুমু লাগিয়ে দিলাম। আল্লাহ জিন্দাবাদ। রসুল তুমি শুনেন গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত। ক্যামেরাম্যান ভাই সকলকে একটু নেন না, আমার ভাইদেরকে একটু নেন, এরা সবাই আশিকের রাসূল, একটু হাত নেড়ে সবাই নবীকে দেখানোর জন্য একটু হাত নেড়ে বলবো, রাসূল তুমি শুনেন গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত। মোদের অন্তরে জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। জেগেছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার অন্তরে গভীরে মদিনায় আছে রে, সেই মদিনায় কবে যাব মনে মানে না রে, মদিনা মদিনা বলে রে, মদিনা মদিনা বলে। মদিনা যেতে চান?
সকলে মদিনা যেতে চান? কারা কারা গিয়েছেন একটু হাত উঠান তো। কারা গিয়েছেন আল্লাহর ঘরের মেহমান কারা হয়েছেন একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, মারহাবা। সকলে আরেকবার বলি মারহাবা। আল্লাহ আমরা যারা যাইনি তাদেরকে যাওয়ার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। আর যাদের যাওয়ার সম্বল নেই রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে যাতে নবীর কদমে পাকের সদকায় আল্লাহর ঘর এবং মদিনার মেহমান বানিয়ে দেয়, প্রত্যেকে বলি আমিন। নবীর ঘরে যেতে যেতে পারে না, থাকা থাকলেও সম্ভব নয়। নবীর মোহাব্বত লাগবে, নবীর আজমত, নবীর তাজিম, নবীর ভালোবাসা যে সমস্ত আশিকের রাসূলদের অন্তরে রয়েছে তারাই নবীর দিদারে ধন্য হয়েছে। চাওয়াছে বলি না সুবহানাল্লাহ। যদিও আমরা সম্বলে টাকা পয়সায় যদিও নবীর দিদার যদি আমাদের না হয়, নবীর জিয়ারত যদি আমাদের নসিব না হয়, আমার নবী আশিক রাসূলের ঘরের মধ্যে দিদার দিতে পারেন, আসতে পারেন, এতটুকু আকীদা বিশ্বাস আমাদের অন্তরে রয়েছে। আই রব্বুল আলামিন আমরা আমার নবীর কদমে পাকের মধ্যে এতটুকু আরজি জানাচ্ছি, রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেছি, যদিও সম্বলে যদি আমরা নবীর রওজায় যেতে না পারি, আমাদের বাঙ্গা ঘরে যাতে নবীর দিদার দন্য করে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। মদিনা ওয়ালার দেশত আশিকে জনে যায়, খলে জাগানো মদিনাত। আর একটু মোহাব্বত, খলে জাগানো মদিনাত, খলে জাগানো মদিনাত। আপনারা সবাই আশিকে রাসূল, সকলে বলি মারহাবা। একটু মোহাব্বতে সুরে সুরে আমার নবীকে দেখানোর জন্য, আমার নবীর এতটুকু ক্ষমতা আমার নবীকে আমার রব দিয়েছেন। আমার নবী রওজায়ে আতহার থেকে শুয়ে শুয়ে উম্মতে মুহাম্মাদীকে দেখতে পাচ্ছেন। এই যে আজকে গৌসুল আজম জামে মসজিদের ময়দানে, মসজিদের মধ্যে বসে যেই সমস্ত আশিকে রাসূলগণ বসে বসে আমার নবীর দুরুদে মুস্তাফা, হাত নেড়ে নেড়ে নাতে মুস্তাফা পড়তেছেন। আমার নবীকে আমার আল্লাহ এতটুকু ক্ষমতা দিয়েছেন, আমার নবী আমাদেরকে দেখতেছেন, শুধু দেখতেছেন নয়, আমার নবী আমাদের নাম জানেন, শুধু আমাদের নাম নয়, আমার বাবার নাম, আমার মায়ের নাম, আমার সদ্য গোষ্ঠীর নাম সহ আমার নবী রওজায়ে আতহার থেকে বসে বসে দেখতেছেন, আমার নবী জানেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এই আকীদা আছে, এই বিশ্বাস অন্তরে আছে। একটু সাধারণত আপনারা লক্ষ্য করেন, একজন মুইয়্যত যদি কবরের মধ্যে, আপনি, আমি, আমার মা, আপনার বাবা যদি কবরে শুয়ে থাকে, ওই মুইয়্যত গুলো আমাদেরকে দেখতে পান, ওই মুইয়্যত গুলো আমাদেরকে দেখতে পান। সন্তান যদি নেককার হয়, সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি পরহেজগার হয়, সন্তান যদি তাকওয়াবান হয়, সন্তান যদি আল্লাহওয়ালা হয়, সন্তান যদি নবীওয়ালা হয়, মা বাবা ওই সন্তানের জন্য কবরের জগৎ থেকে বসে বসে দোয়া করতে থাকেন। আবার যদি সন্তান যদি বদকার হয়, মা বাবা ওই সন্তানের জন্য অভিশাপ দিতে থাকেন। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে একজন সাধারণত মানুষ যদি কবরের জগৎ থেকে বসে বসে আপনাকে, আমাকে, সন্তানদেরকে, ওয়ারিসদেরকে দেখতে পান, তাহলে যিনি না হলে মা হতো না, বাবা হতো না, কুল কায়নাত হতো না, আমার নবী যাকে আমার আল্লাহ এতটুকু ক্ষমতা দিয়েছেন, তিনি কেন দেখবেন না? তিনি রওজায়ে আতহার শরীফ থেকে আমার সমস্ত আশিক রাসূল ভাইদেরকে আমার নবী দেখতে পাচ্ছেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। লাওয়ারিস নয় গুনাহগারল হাশরের মাঠত, রহমতর সাদর যখন নবীরাত। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, উম্মতে মুহাম্মাদীর কোনো চিন্তা নেই। হুব্বু মুস্তাফা যার অন্তরে আছে, আপনার নামাজ আপনাকে জান্নাতে নিবে, কোনো গ্যারান্টি নেই। আপনার ইবাদত আপনাকে জান্নাতে নিবে, আপনার যাকাত, আপনার হজ আপনাকে জান্নাতে নিবে, এটার কোনো গ্যারান্টি নেই। আপনার আমল আপনাকে জান্নাতে নিবে, এটার কোনো গ্যারান্টি নেই। যার পক্ষে, যার আমলের পক্ষে, যেই বান্দার পক্ষে আমার নবী সাক্ষী দিবেন, এটা আমার উম্মত, এটা আমার উম্মত, আমি নবী তার জন্য সুপারিশ করতেছি। তার আমল কম, তার নামাজ কম, তার ইবাদত কম, আল্লাহ বলবে তার জন্য আমার নবী সুপারিশ করেছেন, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। হাশরের ময়দান আমাদের কোনো টেনশন নেই, কারণ আমাদের জিম্মাদারি কে নিয়েছেন? আমার নবী নিয়েছেন, আমাদের জিম্মাদারি কে নিয়েছেন? সেজন্য শায়ের বলতেছেন, লাওয়ারিস নয় গুনাহগারল হাশরের মাঠত,
রহমতের সাদর যখন নূর নবীর আতত রহমতের সাদর যখন মুস্তাফার আতত হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হল জাগানো মদিনাত হল জাগানো মদিনাত হত ন পারে তারাও যারা আসিল মদিনাত মদিনা সাহায় আইলো নাকি সাহায় আইলো জান্নাত উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ আশিকের রাসূল দেখছেন হাদিয়া আমাকে দেন নাই আমাকে হাদিয়া দেন নাই হাদিয়া দিয়েছেন নবী মুস্তাফার আজমতে নবী মুস্তাফাকে ভালোবেসে নবীর নাতে মুস্তাফাকে ভালোবেসে আশিকের রাসূল যখন নবীর কথা বলেছেন অন্তরের মধ্যে চটপট শুরু করে দিল আশিক রাসূল ঘরের মধ্যে বসে থাকতে পারে না আশিকের রাসূলগণ যেখানে নবীর মাহফিল যেখানে নবীর আলোচনা সেখানে আশিকের রাসূল ভরপুর হয়ে যায় উচ্চ আওয়াজে বলি না মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া পবিত্র জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী আশিক রাসূল ভাইদেরকে আল্লাহ সকলকে কবুল করুক প্রত্যেককে বলে আমিন বলেছিলাম যার অন্তরে হুব্ব মুস্তাফা আছে যার অন্তরে নবী প্রেম আছে যার অন্তরে নবীর তাজিম আছে আল্লাহ বলে ও আমার নবী আপনি বলে দিন আমি আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর ইত্তেবা করতে হবে নবীর অনুসরণ করতে হবে নবী বলে নয় 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 উম্মত তোমরা আমি নবীর একটা সুন্নতকে যদি আঁকড়াই ধরো আমি নবীর একটা সুন্নতকে যদি মুহাব্বত করো আমি নবী তোমাদেরকে ভালোবাসবো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ আমার নবী বলে মান আহাব্বা সুন্নতি যে উম্মত আমি নবীর একটা সুন্নতকে মুহাব্বত করলো ভালোবাসলো ফাকাদ আহাব্বানি আমি নবী তাকে মুহাব্বত করব ওয়া মান আহাব্বানি শুধু মুহাব্বত করব তাই নয় কানা মাই ফিল জান্নাহ আমি নবী ওই উম্মতকে সাথে নিয়ে জান্নাতে যাব উচ্চ আওয়াজে বলি সেজন্য শায়ের বলতেছেন মদিনা ওয়ালার দেশো আশিক জহনে সাহাই হল জাগানো মদিনা রাকি আই তো সাই হল জাগানো মদিনা রাকি আই তো সাই আশিক রাসূলগণ যখন নবীর রওজায় যায় তখন তারা আর বাংলাদেশের কবর ছেলে মেয়েদের কবর পরিবারের কবর আর নিতে চায় না তারা তখন নবী প্রেমে দিওয়ানা হয়ে যায় উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ হত ন পারে তারাও যারা আসিল মদিনাত মদিনা সাহে আইলো নাকি সায় আইলো জান্নাত মদিনা সাহে আইলো নাকি সায় আইলো জান্নাত খোদারে দুনিয়া তার সাইবারি কিছু নাই খোদারে দুনিয়া তার সাইবারি কিছু নাই কল জাগানো মদিনা রাখি আই তো সাই সালাতুনিয়া সালাতুনিয়া সালামুনিয়া ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है ईद दीवानों की तौबा रबीउल नूर है सलातुनिया अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम সকলে একটু মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করবেন যেহেতু আমি মাত্র 5টা মিনিট সময় নিব আপনাদের খতিব মহোদয় এসে গেছেন ইনশাআল্লাহ আমি শেষ করে দিব একটু সকলে মনোযোগ দিবেন আমার ছোট ছোট কোচিমণি ছোট ছোট বাচ্চারা আপনারা কথা বলবেন না আমার যুবক যুবক ভাইরা একটু লক্ষ্য করবেন মুরব্বি বাবারা একটু আমার দিকে তাকান আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর সুপারিশ ছাড়া কোনো উপায় নেই আমাকে একটা বিষয় দিয়েছেন আপনারা ওমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল আলামিন এতক্ষণ আমি আমার বয়ান করেছি আমি এখন মাত্র বিষয়ের দিকে ঢুকছি কথা বলতে গেলে সারা রাত যাবে শেষ হবে না কিন্তু আমার বিষয়টা থেকে যদি একটু
আমি নারা না দিই তাহলে হক আদায় হবে না। সুতরাং আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমার নবী রহমত, আমার আল্লাহ যতটুকু জায়গার জন্য যতটুকুর জন্য রব্বুল আলামিন, আমার নবী এতটুকুর জন্য রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি শুধু বাংলাদেশের জন্য রব্বুল আলামিন, পাকিস্তানের জন্য, কুল কায়নাতের জন্য, সৃষ্টি জগতের জন্য আমার রব কি রব্বুল আলামিন। ঠিক তদ্রূপ আমার আল্লাহ আমার হাবিবকে, নবীকে রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। যতটুকুর জন্য রব্বুল আলামিন আল্লাহ, অতটুকুর জন্য রাহমাতাল লিল আলামিন নবী আমাদের জন্য। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। जहां तक है रबूबियत खुदा की वहां तक है नबुव्वत मुस्तफा की। उच्च आवाज से बोली ना सुभान अल्लाह। जहां चाहता रजामंदी खुदा की, खुदा चाहता है मर्जी मुस्तफा की। उच्च आवाज से बोली ना सुभान अल्लाह। আমার নবী কেমন নবী জানেন? আমরা সকলে চাই আল্লাহকে রাজি করতে, ঠিক কিনা? আমরা সকলে চাই আমার আল্লাহকে কি করতে? খুশি করতে, আল্লাহকে রাজি করতে। নয় নয়, আমার নবী যেমন তেমন নবী নয়, আমার আল্লাহ খুদ আমার নবীকে খুশি করার জন্য পাগল পারা। আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই নবীকে রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। শুধু আমাদের জন্য রহমত নয়, ইনসানের জন্য রহমত নয়, শুধু মানব জাতির জন্য নয়, পশু পাখি গাছপালা যত কিছু আছে সব কিছুর জন্য আমার নবী রহমত। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আপনারা সকলে জানেন আমরা সকলে মিলাদ কিয়ামের মধ্যে পড়ে থাকি। গাছে চিনল, বাসে চিনল, চিনল বনের হরিণে, মানব হয়ে চিনলাম না রে, দুঃখ রইল মনে। আসলে আমরা চিনতে পারি নাই আমার নবী কামলিওয়ালা নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবী একদিন এক ইহুদির হাতে একটা মা হরিণী কি হয়েছে? বন্দী হয়েছে, শিকারের মধ্যে কি হয়ে গিয়েছে? জব্দ হয়ে গিয়েছে। মা হরিণী ইহুদিকে বলে, ও ইহুদি ভাই, আমার ঘরের মধ্যে আমি মা হরিণী দুটি ছানা রেখে এসেছি। আমি মা, আমার ঘরের মধ্যে দুটা সন্তান রয়েছে। আমি মা বিচরণ করার জন্য বের হয়েছি, যাতে আমি যদি খাবার খাই, আমার শরীরের মধ্যে যদি দুধ হয়, সেইগুলো আমি আমার সন্তানদেরকে গিয়ে খাওয়াবো। এই জন্য আমি বিচরণ করার জন্য বের হয়েছি। পথের মধ্যে আপনি শিকারের জালে আমি আটকে পড়ে গেছি। ও ইহুদি ভাই, আপনি যদি আমাকে একটু রুখসত দিতেন, আমাকে একটু সুযোগ দিতেন, আমি আমার ছানাদেরকে একটু দুধ খাওয়াই আবার চলে আসতাম। ওই সময়ের মধ্যে মা হরিণী এই কথা যখন বললেন, তখন ইহুদি ভাই বলে, নয় 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 নয়, তুমি একজন বনের পশু, তোমাকে কেমনে আমি ছাড়ি দিই? ওই সময়ের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবী পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। আমার নবীকে দেখে মা হরিণী চিনে ফেললেন। আমার নবীকে দেখে হরিণ মুখের মধ্যে আওয়াজ এসে গেল। আল্লাহ হরিণের মুখে জুবান খুলে দিলেন। হরিণ বলে, মা হরিণী বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। তখন হরিণী, মা হরিণী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিচরণ করার জন্য বের হয়েছি, ঘাস খাওয়ার জন্য বের হয়েছি। প্রতিমধ্যে আমাকে শিকারী আক্রমণ করেছে, আমাকে শিকারের জালের মধ্যে বন্দী করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাহমাতাল লিল আলামিন নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু ওই ইহুদি ভাইকে অনুরোধ করেন না, আমাকে যাতে একটু সময় দেয়, আমি যাতে আমার ছানাগুলোকে, সন্তানগুলোকে একটু দুধ খাওয়াই আসতে পারি। আপনি নবী একটু অনুরোধ করেন না, একটু আমার জন্য সুপারিশ করেন না? আমার নবী বলে, আমার নবী কারণ সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত। আমার নবী ইহুদি ভাইকে বলে, ও ইহুদি, একটু সময় দাও না, একটু রুখসত দাও না, হরিণকে একটু মুক্তি করে দাও। আমি নবী রাহমাতাল লিল আলামিন নবী হরিণের বদৌলতে আমি নবী নিজে জিম্মাদার হয়ে যাব।
হরিণ যতক্ষণ আসবে না এতক্ষণ পর্যন্ত আমি নবীকে তুমি বন্দী করে রেখো, আমি নবীকে তোমার আবদ্ধ করে রেখো, আমি নবী তোমার হাতে বন্দী হয়ে থাকবো। মা হরিণীকে বললেন, ও হরিণ যাও না, যাও না, তুমি তাড়াতাড়ি গিয়ে মা যাও না, তুমি সন্তানকে দুধ পান করায় আসো। এই কথা বলার সাথে সাথে আমার নবী ইহুদির হাতে বন্দী। মা হরিণী ছাগলকে দুধ খাওয়াইতে গেলেন, সন্তানকে দুধ খাওয়াইতে গেলেন। পথের মধ্যে মা হরিণী দৌড়ে দৌড়ে যেতে লাগলেন, ভাবতে লাগলেন আমি রাহমাতুল লিল আলামিন নবীকে জিম্মাদারি দিয়ে চলে এসেছি, ওই ইহুদি ভাই আমার নবীর সাথে কেমন আচরণ করে আমি জানি না। দৌড়ে দৌড়ে থানার কাছে গিয়ে বলে, ও সন্তানগণ তাড়াতাড়ি দুধ পান করো, তাড়াতাড়ি দুধ পান করো। সন্তানরা বলে, ও মা আজকে কেন এত ছটফট করতেছ, তুমি তো বিচরণ করে চলে আসছো, আমাদেরকে একটু খাবার দিবে, আমাদেরকে একটু শান্ত দিবে, আমাদেরকে বুকে জড়িয়ে ধরে ঘুমাবে, তাড়াতাড়ি কেন ছটফট করতেছো একটু বলো না। মা বলে, ও সন্তানগণ আমি রাহমাতুল লিল আলামিন নবীকে জিম্মাদারি দিয়ে, রাহমাতুল লিল আলামিন নবীকে ইহুদির হাতে বন্দী রেখে আমি তোমাদেরকে দুধ পান করানোর জন্য এসেছি, দেরি করা যাবে না, দেরি করা যাবে না, আমার নবীর কষ্ট হবে, তোমরা তাড়াতাড়ি দুধ পান করো। সন্তানরা বলে, মা যদি সেটা না বলতে আমাদের অনেক খিদা, আমরা খেতাম, নবীর কথা যখন বলেছ আমাদের আর খিদার দরকার নেই, খাওয়ার দরকার নেই, চলো না মা, শুধু তুমি একা যাবে না, একা যাবে না, আমরা দুই সন্তানকে সাথে নিয়ে নবীর দরবারে চলে যাও, নবীর দরবারে চলে যাও। মা হরিণী সাথে দুইজন সন্তানকে সাথে নিয়ে আসতে লাগলেন। এমত অবস্থায় ইহুদি ভাই বলতেছে আমার নবীকে, ও রাহমাতুল লিল আলামিন নবী, তোমার বনের পশু কখনো কি ফিরে আসবে? সম্ভব নয়, সম্ভব নয়, ফিরে আসবে না, ফিরে আসবে না। সে বোকা বানিয়ে আপনাকে আমার হাতে বন্দী করে চলে গিয়েছে। বনের পশুর বিশ্বাস নেই, যেখানে মানুষের বিশ্বাস নেই সেখানে কেমন করে বনের পশুকে বিশ্বাস করবেন? নয় 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 নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও ইহুদি ভাই একটু অপেক্ষা করো না, অপেক্ষা করে না, আমি আমার ওই সৃষ্টি জগতের সব কিছুর জন্য আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন। আমি নবী জানি ওই হরিণী মা আমার কাছে ফিরে আসবে, ফিরে আসবে। মা সন্তান দুটোকে সাথে নিয়ে একা আসে নাই, একা আসে নাই, দুইটা সন্তানকে সাথে নিয়ে নবীর দরবারে চলে আসলেন। আসার পরে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। ইহুদি দেখে হতবাক হয়ে গেলেন। মা হরিণী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি হয়েছে, আমার একটু লেট হয়েছে, আসতে একটু সময় লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। ইহুদি হতবাক হয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে বুঝতে সক্ষম হই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইহুদি সাথে সাথে বুঝতে পেরে ওই হরিণের ঘটনা বলি দেখে ইহুদি সাথে সাথে আমার নবী কে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনি রাহমাতুল লিল আলামিন নবী, আমি জানতে পারি নাই, বুঝতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আপনার কাছে আমি কালিমার দাওয়াত নিয়ে মুসলমান হয়ে যেতে চাই। লা ইলাহা শিহরিহি কলমা, লা ইলাহা শিহরিহি কলমা, লা ইলাহা শিহরিহি কলমা, মুহাম্মদ রাসূল হে রাসূল, নবী বাগের ফুল, নবী বাগের ফুল, সালাতুনিয়া সালামনিয়া। আজ ইমানদারের মনে খুশির জোয়ার উঠেছে, আজ ইমানদারের মনে খুশির জোয়ার উঠেছে, আজ ইমানদারের মনে খুশির জোয়ার উঠেছে। আরে সকল ঈদের সারা ঈদ তশরিফ এনেছে, সকল ঈদের সারা ঈদ ঘুরে এসেছে, আজ ইমানদারের মনে খুশির
একটু মোহাব্বত আজি ইমানদারে মনে খুশির আজি ইমানদারের মনে খুশির মুহররম মিলাদুন নবীর মাস আসিলে মুনাফিকার ইমানদারের পরিচয় মিলে মুনাফিকার ইমানদারের পরিচয় মিলে আরে নবীর প্রেমে আশিকগণ নবীর প্রেমে মাহফিল সাজাইছে ইমানদারগণ নবীর প্রেমে মাহফিল সাজাইছে আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে সকলে বলি মারহাবা আমি শেষ করে দিচ্ছি ওমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী শুধু গাছের জন্য নয় বাঁশের জন্য নয় শুধু মানব জাতির জন্য নয় কুল কায়নাতের আল্লাহর যত সৃষ্টি সমস্ত সৃষ্টি জগতের জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন রহমত উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত জিন্দেগি যার যতটুকু হায়াত যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ নবী প্রেম নবীর আজমত নবীর তাজিম নবীর ভালোবাসা অন্তরে রেখে হুব্ব মুস্তাফা অন্তরের মধ্যে রেখে বাকি হায়াত জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করুক প্রত্যেকে বলে আমিন এবং আজকের মাহফিল যারা সাজিয়েছেন যারা শ্রম দিয়েছেন কষ্ট করেছেন যারা ভালোবাসা প্রদান করেছেন যারা সময় দিয়েছেন টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে কথা দিয়ে পরামর্শ দিয়ে কিচ্ছু দিতে পারেন নাই আপনি মাহফিলে এসে উপস্থিত হয়েছেন আল্লাহ আমরা সকলের খেদমতকে আল্লাহ কবুল করুক প্রত্যেকে বলে আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু